কিন্তু আমাদের দেশের যে বাস্তবতা, যে প্রেক্ষাপট, জি 5 বছর আপনাকে নির্বাচিত করেছে এমপি হিসেবে, আপনি মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, আপনার যে ধারণা, আপনার যে আইডিয়া, আপনার যে কর্মকৌশল, এগুলো আপনি ইমপ্লিমেন্টেশন করছেন, আপনি প্রয়োগ করছেন, পরে সরকার এসে কী করে, অনেক সময় আমরা দেখেছি, এগুলো আপনিও দেখেছেন, সেগুলো চেঞ্জ করে ফেলে। এমন কি করা যায় যে আপনার জিনিসগুলো থাকলো, আপনার যা করলেন থাকলো, চেঞ্জ হয়ে যায়? এখানে একটা বিষয় আছে কি, যে আবার নতুন করে শুরু হয়। চেঞ্জটা সবসময় দরকার। যেমন মনে করেন আপনি বলতেই পারেন আপনার একটু হলেও বয়স হয়েছে, মানে আমি আপনাকে বৃদ্ধ বলছি না, মানে আপনি তরুণী, একটু হলেও বয়স হয়েছে, হয়তো 20-এর কোটায় বা 30-এর কোটায়, 46 আপনি চলে, আচ্ছা আপনাকে 46 মনেই হয় না, আপনাকে ম্যাক্সিমাম 36 মনে হয়, আপনি 46 40-এর কোটায়। আচ্ছা, বাট আপনি আপনার থেকে একটু 10-15 বছর ছোট কাউকে চলে যান, 30-এর কোটায় বা 20-এর কোটায় কাউকে চলে যান, সেও তার মনে আছে আমি এই বইটা পড়েছিলাম, এই বইটা পড়ে অনেক কিছু শিখেছি, কিন্তু সে যখন পড়েছিল দ্যাট ওয়াজ, সে যদি 25-year-old হয়ে থাকে, 25 বছর বয়সে হয়ে থাকে, তাহলে ক্লাস 1-এ আরো 20 বছর আগে ছিল, রাইট? সো 20 বছর পরে যে সেম বইটা কার্যকরী হতে পারে না, দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড। সো কারিকুলাম, টেক্সট বুক, মেথোডোলজি চেঞ্জ হতেই পারে, যুগের সাথে তাল মিলিয়ে সবসময় এভার ইভলভিং হতে হবে। এটার সাথে আর একটা বড় বিষয় আছে, হলো এইবার আমরা আসলে অনেক লেটস সে, কারণ শক্ত কোনো শব্দ ব্যবহার করলে লোকজন আবার মন খারাপ করেন, সো দুর্বল একটা ব্যবস্থা আমরা ইনহেরিট করেছি, খুবই দুর্বল, এবং এই দুর্বল ব্যবস্থার প্রমাণটা হলো আমাদের শিক্ষার্থীদের নলেজ বেস। বিরতি নিচ্ছে একটা, কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে চেঞ্জ থাকবে, কিন্তু আমরা গত 16, 17, 15 বছর ধরে দেখেছি যে ব্যাপক চেঞ্জ এসেছে। পরীক্ষা পদ্ধতি, পড়ানো পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি, লার্নিং পদ্ধতি, নানা রকম পরীক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা কিন্তু গিয়েছে। সেই ক্ষেত্রে সেই জন্য আমি আপনাকে এটা জানতে চাইলাম, পথচিত্র নিয়ে যারা কাজ করেন সেই মন্ত্রী আমাদের সাথে রয়েছেন। এবার জানতে চাচ্ছিলাম যে ইংলিশ মিডিয়াম স্কুল বা ইংলিশ ভার্সন, বাংলা মিডিয়াম, সবই চলছে এখন। তো ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম, এই যে পড়াশোনার যে মান, তাদের মধ্যে বৈষম্য আছে। তো এই বিষয়গুলোকে আপনারা কি ভিন্ন ভিন্নভাবে দেখেন, মানে ভিন্ন ভিন্ন কৌশলে নেবেন কিনা, নাকি অভিন্ন কোনো নীতির মধ্যে নিয়ে আসবেন? কারণ ইংলিশ মিডিয়াম স্কুলগুলো অনেক সময় সরকারের অনেক কিছু তারা মানে না বা মানতে চায় না, সেই জায়গাটা নিয়ে আপনারা কোনো কাজ করছেন কিনা? আমরা তো আমাদের দেশের, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু এটার আগে, ব্রেকের আগে যে জিনিসটা ছিল ওটা আমি একটু কুইকলি শেষ করে দিই, তারপরে এটাতে আসছি। শিওর। সো ফার্স্টে একটা যেটা বলছিলাম যে এভার ইভলভিং, সো চেঞ্জটা আসতে হবে। একই সাথে আমাদের দুর্বল ব্যবস্থা আমরা পেয়েছি, এখন এটাকে সবল ব্যবস্থা করতে হবে, সো এক্সট্রা আরও কিছু চেঞ্জেস আসবে। আগামী যেই সরকারই আসুক, সেই সরকার চাইলে তারা চেঞ্জ করতেই পারে, কিন্তু আমরা চাই, মানে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানেরও ড্রিম বা প্ল্যান এটা, এবং আমিও সেই হিসেবে এটাই চাই যে আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করে দিয়ে যেতে চাই। তারপর মানে আমাদেরকে যদি জনগণ নেক্সট টাইম ভোট দিয়ে রাখে, মাশাআল্লাহ, যদি নাও রাখে, জনগণ এই সিস্টেমটা ছাড়তে চাইবে না অন্য কাউকে, মানে এই সিস্টেমের, এগেন সিস্টেম কন্টিনিউসলি বদলাতে থাকবে, বাট অন্য সিস্টেম আনতে দেবে না, মানে এই সিস্টেমের ভিতরে চেঞ্জ থাকবে, সেটা আমরা করতে চাই। টোটাল সিস্টেম তো আপনার চেঞ্জ করা, টোটাল সিস্টেমটা আমরা চেঞ্জ করছি, আধুনিকায়ন আনতে পারেন, আধুনিকায়ন আনছি আমরা, কারিকুলামে আধুনিকায়ন আনছি আমরা, টিচার ট্রেনিং আধুনিকায়ন আনছি আমরা, পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাতে। সো টিচারদের উপরে যারা পর্যবেক্ষণ রাখে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আছে, আমাদের 3000-এর ঊর্ধ্বে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স আছে, ডিডি থেকে শুরু করে ডিপিও, মানে জেলা লেভেল, উপজেলা লেভেল, থানা শিক্ষা অফিসার দেখি আমরা, থানা শিক্ষা অফিসার, বেসিক্যালি উপজেলা লেভেল ধরি আমরা, তো এই পুরো লেভেল আছে, এখানে 3000-এর উপরে আমাদের অফিস আছে। এই সব কিছুতে আমরা বদল আনছি, কিন্তু বদল হুটহাট আনছি না, এবং বদল শুধু নিজেরা আনছি না, মানে মনে করেন আমরা কারিকুলামে যে বদল আনছি, এই কারিকুলামে বদলের জন্য যে টিমগুলো আমরা তৈরি করছি, এই টিমের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর, ব্র্যাকের আইআইডি, ইউনিসেফ, যারা বড় বড় ইন্টারন্যাশনাল আপনার আইএনজিওজ আছে, এনজিওজ আছে, শিক্ষাক্রমের সাথে যারা এর আগে কাজ করেছে, মানে বড় পুল নিয়ে কিন্তু আমরা নতুন কারিকুলাম তৈরি করছি। এবং এখানে আমরা ইতিমধ্যে খান একাডেমি, হার্ভার্ড ইউনিভার্সিটি কারিকুলাম স্টাডিজ, এই সবগুলোর কাছে রিচ আউট করেছি, তারাও আমাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য সম্মতি দিয়েছেন। সো আমরা মানে খুব বড় পরিসরে সবাইকে নিয়ে, আচ্ছা শুধু এদেরকে না, আবার এই যে আপনি বললেন না স্কুল, প্রাইভেট স্কুল, এই যে ইংলিশ মিডিয়াম, প্রাইভেট বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন, এদেরকে নিয়ে আসছি আমরা, এদের জন্য ফুল নতুন নীতিমালা হচ্ছে, এবং এই নীতিমালার 4টা বড় অ্যাঙ্গেলে আমরা অ্যাপ্রোচ করছি। একটা হলো কারিকুলাম, কারণ ইংলিশ মিডিয়াম পুরো নিজেদের কারিকুলাম করে, আবার অন্য মিডিয়াম আছে, একটা হলো কারিকুলাম, আরেকটা হলো টিচারের স্ট্যান্ডার্ড, টিচারের ট্রেনিং কতখানি থাকতে হবে, টিচারের কি কি জানতে হবে পারতে হবে, আরেকটা হলো ইনফ্রাস্ট্রাকচার,
মানে আপনি একটা ক্লাসরুম বসাবেন 20টা স্টুডেন্টের জন্য, তাহলে ক্লাসরুমের সাইজ কি হতে হবে? এটা যদি প্রাক প্রাথমিক হয় ভার্সাস প্রাথমিক হয়, তাহলে এটার ভেতরে কি কি থাকতে হবে? প্রাক প্রাথমিকে কি কি মিনিমাম খেলনা বা লার্নিং টুলস থাকতে হবে? চেয়ারের অ্যারেঞ্জমেন্ট, কতগুলো চেয়ার, কি টাইপের চেয়ার হতে হবে, মানে মিনিমাম স্ট্যান্ডার্ডটা আমরা সেট করছি আর কি। কতগুলো স্টুডেন্টের জন্য কতগুলো টয়লেট থাকতে হবে, টয়লেটের ভিতরে কি থাকতে হবে। সো এটা হলো ইনফ্রাস্ট্রাকচার। ফোর্থ হলো ক্যালেন্ডার, মানে বছরে কত আওয়ার্স ক্লাসেস হতে হবে বাধ্যতামূলক, এবং এই আওয়ার্সের ভিতরে কি কি ইনক্লুড করতে হবে। এই 4টা জিনিস আমরা সকল প্রাইভেট স্কুলকে একদম বাধ্যতামূলক ধরে দিচ্ছি, এবং এই যে ধরে দিচ্ছি, ধরে দেওয়ার জন্য আবার তাদেরকে দিয়ে অ্যাডভাইজারি প্যানেল তৈরি করছি তাদের মধ্য থেকেই, তাদের মধ্যে থেকে। সো আমরা এই 4টা ইস্যুতে অ্যাডভাইজারি প্যানেল তৈরি করছি। সো এই যে আমরা যে টিচার ট্রেনিং এগুলো যে চেঞ্জ করব, টিচারদের যে পুরো নতুন নীতিমালা আনবো, এখানে তাদেরকেও ইনক্লুড করছি, কারণ মিনিমাম স্ট্যান্ডার্ড তাদেরকেও ফলো করতে হবে।